শ্রীনগরের টিউলিপ গার্ডেন, যা কিনা এশিয়ার সবথেকে বড় টিউলিপ গার্ডেন হিসেবে পরিচিত। আমার কাশ্মীর সিরিজের আর একটা নতুন ব্লগে আজকে আমরা ঘুরে দেখব সেই টিউলিপ গার্ডেন, তার সাথে দেখব মুঘল গার্ডেন, শালিমার বাগ। অসাধারণ সুন্দর আর একটা গার্ডেন। Welcome to Kashmir, a truly heaven on earth. আজ আমরা টেস্ট করে দেখব রাজকীয় কাশ্মীরি খানা ওয়াজওয়ান। লাইফ জার্নি উইথ সাথী চ্যানেলে কাশ্মীর সিরিজের এই অষ্টম পর্বে সবাইকে ওয়েলকাম করছি আমি সাথী। আগের দুটো ভিডিওতে আপনারা দেখেছেন পেহেলগাঁওয়ের সাইট সিনের সমস্ত ডিটেলস। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম পেহেলগাঁও থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। আজ 10 এপ্রিল 2024। এখানে পালিত হচ্ছে খুশির ঈদ। ক্যালেন্ডারে যদিও 11 তারিখে ঈদ হবার কথা, কিন্তু গতকাল রাত্রে খুশির চাঁদ দেখা যাওয়ায় আজকে ঈদ পালিত হচ্ছে সর্বত্র। রাস্তায় বেশিরভাগ দোকান তাই আজ বন্ধ। আমরা সকাল সকাল কোথাও ব্রেকফাস্ট করে আসতে পারিনি, সেই জন্য আমরা এগিয়ে চললাম যদি কোথাও কোনো দোকান পাওয়া যায়, কিন্তু সেই দোকান খুঁজে পেতে পেতে বেশ অনেকটা দূরে আমাদের চলে আসতে হলো। তারপরে আমরা একটা পাঞ্জাবি ধাবা পেলাম, যেটা ওপেন ছিল ওই দিনকে। সেখানেই আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিলাম, তারপরে এগিয়ে চললাম শ্রীনগরের উদ্দেশ্যে। রাস্তায় আবার পেয়ে গেলাম এই সর্ষে ক্ষেত। ভালো করে দু চোখ ভরে দেখে নিলাম, না জানি আবার কবে এই সর্ষে ক্ষেত দেখতে পাবো। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম শ্রীনগরের ডাল লেকের একদম সামনে। এখন আমরা প্রথমেই চলে যাব শ্রীনগরের বিখ্যাত টিউলিপ গার্ডেন দেখতে, তারপর চলে যাব শালিমার বাগ মুঘল গার্ডেনে, তারপর আমরা হাউস বোটে চেক ইন করবো। আজকের দিনটা আমরা হাউস বোটে থাকবো, শিকারা রাইড করব, সারাদিন শপিং করব, ঘুরে বেড়াবো। গাড়ি পার্ক করে আমরা চলে এলাম এই রাস্তায়। এইখান থেকে সামান্য কিছু মিনিটের হাঁটার পরেই পেয়ে যাব আমরা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এই গার্ডেনের প্রবেশ মূল্য হচ্ছে অ্যাডাল্টদের জন্য 75 টাকা, চাইল্ডদের 30 টাকা, আর ফরেনারদের জন্য 200 টাকা। আমরা টিকিট কলকাতায় বসে আগে থেকে অনলাইনে কেটে রেখেছিলাম, যাতে এখানে এসে আর লাইন দিয়ে টিকিট কাটতে না হয়, যদিও ভিড় বেশ কমই ছিল। এই যে আমরা এবার প্রবেশ করে গেলাম সেই অপূর্ব গার্ডেনে। এই বছর মার্চের 23 তারিখে এই গার্ডেন ওপেন হয়েছে, আর এই ফেস্টিভ্যাল চলবে মোটামুটি এপ্রিলের 3rd-4th উইক অবধি। কত রঙের বর্ণের যে ফুল হয়ে আছে এই গার্ডেনে, নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। আসুন আমার চোখ দিয়ে আপনারাও দেখে নিন সেই অপূর্ব সুন্দর গার্ডেনকে।
এই বাগানে রয়েছে প্রায় ৭৩টি প্রজাতির টিউলিপ। সেই সমস্ত নাম এখানে টিউলিপের সামনে দেওয়া আছে যে এটা কোন প্রজাতির টিউলিপ। আমস্টারডামের বিখ্যাত টিউলিপ গার্ডেন থেকে প্রায় 1.7 মিলিয়ন টিউলিপ বাল্ব বিভিন্ন রঙের আনা হয়েছিল এই গার্ডেনে। টিউলিপ ছাড়াও ড্যাফোডিল ইত্যাদি 46 প্রজাতির ফুলের গাছ এখানে আছে, যা হল্যান্ড থেকে আনা হয়েছিল। অসাধারণ সুন্দর এই টিউলিপ গার্ডেনে হয়েছে অনেক বিখ্যাত বলিউড সিনেমার শুটিং, অনেক বিখ্যাত গানের শুটিং। চারিপাশে এত রঙের খেলা, দু চোখ ভরে দেখেও যেন আশ মেটে না। এশিয়ার সর্ববৃহৎ এই টিউলিপ গার্ডেন, যা ৭৪ একর জায়গা জুড়ে বিস্তৃত। চারিদিকে পাহাড়ে মোড়া এই বাগান কাশ্মীরি উপত্যকায় ফুলের চাষ ও পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে খোলা হয়েছিল। অসাধারণ সুন্দর এই টিউলিপ গার্ডেন দু চোখ ভরে দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এরপরে আমরা যাব মুঘল গার্ডেন শালিমার বাগে। আমরা পৌঁছে গেলাম বিখ্যাত মুঘল গার্ডেন শালিমার বাগে। এখানে এন্ট্রি ফিজ হচ্ছে অ্যাডাল্টদের 24 আর 5 বছরের উপরের বাচ্চাদের জন্য 12 টাকা করে। এই বাগ বা বাগানটি 1619 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য তৈরি করেছিলেন। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি সেই বিখ্যাত মুঘল সম্রাটের বানানো বাগানে। ভাবলেই কিরকম রোমাঞ্চ লাগছে। এই বাগানটিকে মুঘল হর্টিকালচারের হাই পয়েন্ট হিসেবে কনসিডার করা হয়। এটি এখন পাবলিক পার্ক এবং এটিকে শ্রীনগরের মুকুটও বলা হয়ে থাকে। এই সময়টা কাশ্মীরের স্প্রিং অর্থাৎ বসন্তকাল চলছে। বসন্তের আগমনে চারিদিকে যেন প্রকৃতি ফুলে নতুন পাতায় ভরিয়ে দিয়েছে। আর আজকে তো খুশির ঈদ, আমি আগেই বলেছি
বাচ্চা থেকে বড় সবাই সেই আনন্দে শরিক হয়ে গেছে। স্থানীয় প্রচুর কাশ্মীরিকে দেখলাম, পার্কে এসেছেন, ঘুরে বেড়াচ্ছেন, আনন্দ করছেন, চারিদিকে বাজি ফাটছে। সেই আনন্দে আমরাও যেন সামিল হয়ে পড়লাম। গার্ডেনের এই দিকটায় চলছে কিছু মেইনটেনেন্সের কাজ, সেই জন্য এখানের ফাউন্টেনগুলো বন্ধ আছে। গার্ডেন থেকে বেরিয়ে আমরা এবার চললাম একটা রেস্টুরেন্টের খোঁজে। ঈদের জন্য ডাল লেকের পাশে ধারে প্রচুর বড় বড় দোকান, রেস্টুরেন্ট আজ বন্ধ আছে। আমাদের ড্রাইভার ভাই খুঁজে খুঁজে এই জায়গাটায় নিয়ে আসলেন। এখানে প্রচুর স্থানীয় কাশ্মীরি মানুষ এসেছেন, এখানে বলিউড গান বাজনা হচ্ছে, সবাই এখানে খুশিতে একদম মাতোয়ারা হয়ে গেছেন। এখানে একটা রেস্টুরেন্টে আমরা খাবো বিখ্যাত কাশ্মীরি ডিশ ওয়াজওয়ান। আমাদের খাবার চলে এলো, বিখ্যাত কাশ্মীরি মাল্টিকোর্স মিল ওয়াজওয়ান। বেশ অনেক কটা মাংসের আইটেম একসাথে মিলিত হয়ে এই ওয়াজওয়ান তৈরি হয়। এটা মেনলি কাশ্মীরের কোনো অকেশন, বিয়ে বাড়ি, এই ধরনের অনুষ্ঠানে এই খাদ্য পরিবেশিত হয়। শ্রীনগরে এলে এই বিখ্যাত কাশ্মীরি ডিশ কিন্তু অবশ্যই চেখে দেখবেন। লাঞ্চ সেরে আমরা এসে গেলাম ডাল লেকের ধারে। এখান থেকে এরপরে আমরা যাব আমাদের হাউস বোটে। আমরা এসে গেলাম লাঞ্চ করে এই যে ঘাট নাম্বার 9 ঘাটে। এইবারে আমাদের লাগেজ নিয়ে আমরা এখানে ওয়েট করছি। এখানে আমরা এবারে শিকারা করে যাব হচ্ছে আমাদের হাউস বোটে। হাউস বোট থেকে পাঠানো শিকারায় আমরা পৌঁছে যাব হাউস বোটে। সেখানে আজকে রাতটা আমরা থাকবো আর বিকালে বেরোবো হচ্ছে শিকারা করে ডাল লেকে ঘুরে বেড়াতে। আমার আগামী ভিডিওয় থাকবে হাউস বোটের রুম ট্যুর, সমস্ত ডিটেলস আর শিকারায় ঘুরে বেড়ানো সেই দারুণ অভিজ্ঞতা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।